ঈদে ঘরমুখ মানুষের খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। প্রথমেই চলে যাচ্ছি গাজীপুরে, সেখানে আছেন সহকর্মী জাহাঙ্গীর আলম। জাহাঙ্গীর, মহাসড়কে যানবাহনের চাপ কেমন দেখছেন এবং যাত্রীরা খুব স্বস্তিতেই যাত্রা করছেন নাকি ভোগান্তি পোহাতে হচ্ছে? আপনি আসলে যেমনটি বলছিলেন, ঈদ যতই ঘনিয়ে আসছে ততই কিন্তু যে মহাসড়ক রয়েছে সেই মহাসড়কে কিন্তু চাপ বাড়তে শুরু করেছে। আমি রয়েছি এখন ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকায়। আমি যদি একটু দেখাই যে এখানে কিন্তু যাত্রীদের ঢল নেমেছে, কারণ আজ কিন্তু শেষ কর্মদিবস ছিল। এই শেষ কর্মদিবসে কিন্তু যাত্রীদের ঢল নেমেছে এবং প্রতিটি মোড়ে মোড়েই কিন্তু যাত্রী রয়েছে এবং যানবাহনও রয়েছে। তবে যাত্রী এবং যানবাহন মিলিয়ে সব মিলিয়ে কিন্তু অনেক চাপ রয়েছে। সাধারণ যাত্রীদের সাথে কথা হয়েছে, তারা যেমনটি বলছিলেন যে অতিরিক্ত ভাড়ার কারণেও কিন্তু তাদের ভোগান্তির শিকার হতে হচ্ছে এবং অনেকেই দেখা গেছে যে ঘন্টার পর ঘন্টা মহাসড়কে দাঁড়িয়ে থেকেও কিন্তু যানবাহনে উঠতে পারছে না, কারণ অনেক সময় দেখা যায় ভাড়া দরদাম করেও কিন্তু তাদের সময় ক্ষেপণ হচ্ছে এবং তারা কিন্তু বলছে যে ভাড়াটা যদি সহনশীল থাকতো এবং ঠিকমতো সঠিক সময়ে যদি যানবাহন পাওয়া যেত তাহলে কিন্তু আসলে এই যে ভোগান্তি, সেই ভোগান্তিটা আসলে কম হতো। তো মহাসড়কে আইন শৃঙ্খলা বাহিনী যারা রয়েছে তারা বলছেন তারা সচেষ্ট রয়েছেন এবং সকল ধরনের প্রস্তুতি রয়েছে ঈদে ঘরমুখ মানুষকে পৌঁছে দিতে। তো এই ছিল গাজীপুর থেকে সর্বশেষ। আমি এখন অপেক্ষা করছি আমার এক সহকর্মী উত্তরবঙ্গের বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পারে সায়েমের কাছে। সায়েম, জাহাঙ্গীর, ধন্যবাদ। অতিরিক্ত যানবাহনের চাপ এবং গাড়ির বেশি চাপের কারণে কিন্তু বঙ্গবন্ধু সেতু পৌরপাড় থেকে খেলাঙ্গা পর্যন্ত থেমে থেমে যানজটের পর ঘন্টার পর ঘন্টা অপেক্ষার কারণে দুর্ভোগ এবং বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পারে কিন্তু মোটামুটি স্বস্তি। এমন পরিস্থিতি কিন্তু আমরা দেখেছি সকাল থেকে উত্তরবঙ্গ সড়কে। এই অবস্থায় কিন্তু যারা ঈদে বাড়ি ফিরছে স্বজনদের কাছে, তারা কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে অনেকে ট্রাকের ছাদে, ব্যক্তিগত গাড়ি, বাস, মোটরসাইকেল বাড়ি ফিরছে। আর এই ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে কিন্তু মহাসড়কের পুলিশ নানা প্রস্তুতি তারা কিন্তু নিয়েছিল। সর্বমুহূর্তে রেকার, মোবাইল টিম এবং মাইকিং এবং ড্রোনের মাধ্যমে কিন্তু তারা পর্যবেক্ষণ করে যানজট নিরসনের কাজ করেছে। মাঝে মধ্যে কিন্তু যে এই উত্তরাঞ্চল যে ঢাকামুখী লেন রয়েছে সেই লেনটা কিন্তু বঙ্গবন্ধু সেতুর যে টোল প্লাজা বন্ধ রাখছে, যে কারণে উত্তরাঞ্চলের মানুষ যাতে নির্বিঘ্নে তারা ঈদের আনন্দ ভাগাভাগি করতে ঘরে ফিরতে পারে। তারপরেও কিন্তু যানবাহনের অতিরিক্ত চাপ, এই চাপের কারণে মাঝে মধ্যে কিন্তু যানজটেরও সৃষ্টি হচ্ছে এবং অনেকে কিন্তু দুর্ভোগ পোহাচ্ছে। তবে সব মিলে কিন্তু এই দুর্ভোগ এবং স্বস্তি দুটোই কিন্তু রয়েছে। আমরা যে যাত্রী রয়েছে তাদের সাথে যে কথা বলেছি, তারা বলেছে যে দুর্ভোগ থাকলেও পরিবারের সাথে যে ঈদের আনন্দ ভাগাভাগি করতে তারা বাড়ি ফিরতে পারছে, সেজন্য তারা কিন্তু অনেকটাই। এই ছিল আমার কাছে ঈদ যাত্রার সর্বশেষ। আপনার কাছে